good evening. Welcome back to my channel Creative Girl Priyanka Sharon. Here I am yours Priyanka Sharon. I hope আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা জানি এখন বৈশাখ মাস চলছে আর এই বৈশাখ মাসটা প্রায় শেষের দিকে। আর আমাদের মতো বাঙালিদের জন্য এই বৈশাখ মাসটা ভীষণভাবে স্পেশাল, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। তাই এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটা বাঙালি সাজ নিউড ব্রাউন লুক একটা ক্রিয়েট করেছি। আই রিয়েলি হোপ আপনাদের সকলের এই বাঙালি মেকআপ লুকটা ভীষণভাবে ভালো লাগবে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে একদম লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন। তার সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তার সাথে একটা ছোট বেল আইকনও থাকবে, সেটাকেও প্রেস করে দেবেন। সো ফ্রেন্ডসও বেশি দেরি না করে চলুন আজকের এই মেকআপ লুকটা আমি কিভাবে অ্যাচিভ করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। লেটস গেট জাম্প ইনটু দিস ভিডিও। সো ফ্রেন্ডস চলো মেকআপটা স্টার্ট করা যাক। আমি প্রথমেই আমার ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আমি আমার ফেসটাকে আগে থাকতে প্রেপও করে নিয়েছিলাম। এখন শুধু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর ময়শ্চারাইজারের জন্য আমি আজকে মিনিমালিস্টের ভিটামিন B5 ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এই ময়শ্চারাইজারটা অয়েলি আর কম্বিনেশন স্কিন টাইপ যাদের, তাদের জন্য খুবই ভালো হেল্প করে। এন্ড দিস ময়শ্চারাইজার হাইড্রেট মাই স্কিন সো ওয়েল, এন্ড দিস ইজ মাই কারেন্ট ফেভারিট ময়শ্চারাইজার। সো ফ্রেন্ডস আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ সামথিং দ্যাট ইজ আমার ব্যাকগ্রাউন্ডটা হয়তো এখনো একটু খারাপ দেখতে লাগছে, এন্ড আই এম রিয়েলি বিগ সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলের সেটআপটা এখনো পর্যন্ত ফুললি রেডি হয়নি। আই এম স্টিল ওয়ার্কিং অন ইট। তো আই রিয়েলি হোপ কে খুব শীঘ্রই আমি একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আর আপনাদের সকলে সেটা ভালো লাগবে। ততদিন পর্যন্ত একটু কনসিডার করে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে যেটা বলা হয়নি সেটা হচ্ছে ময়শ্চারাইজারের পরে আমি অ্যাপ্লাই করেছিলাম NYB এর একটা ব্রাইটেন ইন প্রাইমার। আর এটা একটা সিলিকন বেস জেল প্রাইমার। আর এটা যাদের নোজ এরিয়াতে, চিক এরিয়াতে ওপেন পোরস এর প্রবলেম আছে তাদের জন্য খুবই হেল্প করবে। ভীষণভাবে ওপেন পোরস কে ব্লার আউট করে দেয় আর খুব ভালোভাবে মেকআপ কে হোল্ডও করে রাখে। যা বিশাল গরম পড়েছে, আমি তো কোনো রকম ভাবে ফাউন্ডেশনের দিকে যাব না, তার বদলে মেবলিনের ফিট মি ফ্রেশ টিনটা আজকে আমি ইউজ করছি। আর এর শেড নম্বরটা হচ্ছে 10। এই শেডটার উপরে আর কোনো ডার্কের শেড ছিল না বলে আমাকে এটাই পারচেস করতে হয়েছে। আর এই শেডটা আমার স্কিন টোনের থেকে 1 শেড লাইটার হয়ে যাচ্ছে, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। এনিওয়ে, কনসিলারের জন্য আমি আজকে ইউজ করেছি সুইস বিউটির একটা কনসিলার, যেটা ভীষণ ভালো কভারেজ দেয়। আমার কাছে এর অনেকগুলো শেডস আছে। আজকে আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে 04। এর নামটা আমি ভুলে গেছি, বাট আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সবগুলো আমি লিংক কমিউনিটি পোস্টে অ্যাড করে দেবো, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারেন। সো কনসিলারটাকে আমি আমার আইলিড, আন্ডার আইজ এরিয়া, ফরহেড, ব্রিজ অফ মাই নোজ, কিউপিড বো, চিন এরিয়া, হলোজ অফ মাই চিকস এরিয়াতে অ্যাপ্লাই করার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর কন্টুরিং এর জন্য আমি ব্লু হেভেনের এই কন্ট্রোল স্টিকটা ইউজ করছি। আর এই কন্ট্রোলটা এতটাই স্মুথ, খুব সুন্দরভাবে এটা গ্লাইড হয়ে যায় স্কিনের মধ্যে। তার সঙ্গে আমি বলবো যারা ডাস্কি স্কিন টোন তাদের জন্য এই কন্ট্রোল যে শেডটা আছে ভীষণভাবে পারফেক্ট। সো আমি একটা কন্ট্রোল ব্রাশের হেল্পে ওটাকে আরো ভালো করে ব্লেন্ড করে নেব। তার সঙ্গে সঙ্গে আমি নোজটাকেও একটু শার্প করে নেব, কারণ আমার একটা বন্ধু টাইপ একটা নোজ আছে। তো ওটা শার্প করে নেওয়ার পর আমি আমার আইলিড এরিয়াতেও একটুখানি ওই কন্ট্রোলটা ইউজ করেছিলাম, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আজকে আমি আমার বেস মেকআপটার পুরোটাই ক্রিম প্রোডাক্ট ইউজ করছি, আর সেটার জন্য আজকে যে ব্লাশটা অ্যাপ্লাই করব সেটাও ক্রিম ব্লাশ হবে। আর আজকে আমি ব্লু হেভেনের কিস অ্যান্ড ব্লাশ একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি, আর যেটা শেডটা হচ্ছে পিঙ্ক। এই পিঙ্ক শেডের ব্লাশটা আমি বলবো ডাস্কি টু মিডিয়াম টু ফেয়ার সব স্কিন টোনের সঙ্গে খুব ভালোভাবে যাবে। আর এটা এতটাই ক্রিমি না, একটা কি দুটো সোয়াচের পরেই এত সুন্দরভাবে একটা পিঙ্কিশ ন্যাচারাল একটা গ্লো দেয়। তো খুবই এটা আমার ভালো লাগে, আর এটা আমি ডেইলি পারপাসে ইউজও করি। এরপর আমি পুরো মেকআপটা সেট করার জন্য ব্লু হেভেনেরই একটা ট্রান্সলুশন পাউডার ইউজ করছি। অ্যান্ড এগেন আই এম বিগ সরি, আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে উল্টো করে দেখিয়েছি, মানে আমি একদমই বুঝতে পারিনি। তো আই রিয়েলি হোপ কি আপনারা আমাকে ফরগিভ করে দেবেন। আর ওই পাউডারটা আমি আমার আন্ডার আইজ এরিয়াতেও দেবো, আর ওটার মধ্যে একটা হালকা ইয়েলিশ টিন্ট আছে, যেটার কারণে আমি ওটা আমার পুরো অলমোস্ট ফেসে ইউজ করি এবং ওটা আমার বেশ ভালো স্যুটসও করে। এরপর আইব্রোসটাকে সেট করার জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই আইব্রো কিটটাকে ইউজ করছি। এটার মধ্যে থেকে আমি ব্ল্যাক আর ব্রাউন দুটো শেডকেই একসাথে মিক্সড আপ করে
আমার আইব্রোজটাকে ড্র করে নেব। তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোজটাকে ভালো করে সেট করে নেব। এরপরে আমরা করব আমাদের আই লুকটা, আর সেটার জন্য আমি আজকে নিয়েছি মার্সের একটা আইশ্যাডো প্যালেট। এটা 15-in-1 আইশ্যাডো প্যালেট, আর এই প্যালেটটার নাম্বার হচ্ছে 03। আর তারপরে এই প্যালেটটার মধ্যে থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি আমার আইলিডের পুরো এরিয়াটাতেই এই ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নেব এবং ভালো করে সেটাকে ব্লেন্ড করে নেব। তারপর ওই সেম প্যালেট থেকেই একটা চকলেট কালারের শেড নিয়ে আমি আমার আইলিডের আউটার ভি কর্নারটা যেখানে আছে সেই এরিয়াটাতে অ্যাপ্লাই করব এবং ভালো করে ওটাকে ব্লেন্ড করব যাতে আমার আইজ এর মধ্যে একটা ডেপথ তৈরি হয় এবং তারই সঙ্গে সঙ্গে একটা উইং লাইনও ক্রিয়েট করে নেব। দেন লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি ওই সেম প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে আমার আইজ এর লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব, আর দেন ওই সেম ব্রাউন শেডটাকে নিয়ে ওটাকে ভালো করে স্মাচ করে দেব। আর কাজলের জন্য আমি আজকে মেভলিনের কোলোসিল কাজলটা ইউজ করছি, সেটা আমি আমার আইজ এর লোয়ার ওয়াটার লাইন এন্ড আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। আর তারই সাথে সাথে ওই কাজলের সাহায্যে আমি একটা আইলাইনারও ড্র করে নেব। আর ফ্রেন্ডস, আমি জানি না কতটা তোমরা আওয়াজ পাচ্ছ, বাট বাইরে প্রচন্ড রকম ভাবে ঝড় বৃষ্টি হচ্ছে আর আমি তার মাঝখানে ঘরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। যদি আমার ভয়েস ওভারের মধ্যে কোনো বাইরের সাউন্ড এসে থাকে তো প্লিজ তোমরা একটু কনসিডার করে নিও। এনিওয়ে, দেন আমি ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে আমার আইলাইনারের উপরে প্লেস করে দেবো যাতে করে আমার কাজলটা বার্জ না করে। দেন মাস্কারার জন্য আজকে আমি বেলা ভিস্তার মাস্কারা অ্যাপ্লাই করছি। এই মাস্কারার ফর্মুলেশনটা একটু বেশি থিক, সেই কারণে আমার আইল্যাশেসের জন্য একটা বা দুটো কোডই এনাফ ভলিউম প্রোভাইড করছে। দেন হাইলাইটারের জন্য আমি মার্সের একটা হাইলাইটার ইউজ করছি, আর লিপ কালারের জন্য আমি আজকে কোনো রকম লিপস্টিক অ্যাপ্লাই করছি না। আমি আজকে মার্সের একটা লিপ লাইনার দিয়ে ফার্স্টে আমার লিপসটাকে লাইন করে নেব, মানে ড্র করে নেব ভালো করে। দেন মেভলিনের যে বেবি লিপ বাম গুলো হয় সেগুলোই আমি আমার লিপসে অ্যাপ্লাই করব, আর তার থেকে একটা ভালো গ্লসি শাইনি লুক চলে আসবে। বিকজ অ্যাট দিস মোমেন্ট আমার কাছে কোনো লিপ গ্লস নেই, সেই জন্য এইটাই আমি অ্যাজ এ লিপ গ্লস অ্যাপ্লাই করছি। আর এই ধরনের লিপ বাম গুলো খুব শাইনি গ্লসি একটা লুকস প্রোভাইড করে, আর তার সঙ্গে সঙ্গে আপনার লিপস গুলোকে ভীষণভাবে হাইড্রেটও রাখে। সো ফ্রেন্ডস, কথা বলতে বলতে তো আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার শাড়ি আর জুয়েলারি পরে তাড়াতাড়ি ফেরত আসছি। সো ফ্রেন্ডস, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার এই ব্রাউন মেকআপ লুকটা আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে। তাই ফ্রেন্ডস, আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার এই ভিডিওটাকে। আই হোপ আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আমাদের আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরণ সাইনিং অফ। বাই বাই।